করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং অবশ্যই আমাদের এই অনুষ্ঠান আমাদের সর্ববিষয় নিয়ে এগিয়ে চলার অনুষ্ঠান, এবং অবশ্যই আমাদের সঙ্গে যিনি থাকেন রয়েছেন কৌশিক ডি কাশ্যপ। স্বাগত জানাবো দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। 20শে জুন পৌঁছে গেলাম, বছরের অর্ধেক প্রায় কাটিয়েই ফেললাম, যেন তেন প্রকারে করে আর অর্ধেক কাটাতে হবে। থরহরি কম্পতে চলছি। যাই হোক, আগের দিন বলে গিয়েছিলাম অম্বুবাচী নিয়ে কিছু বলবো না ফোন করবেন? ফোন আচ্ছা, ফোন থাকলে নেব। তার মধ্যে না আপনারা থাকুন। আমাদের এই অনুষ্ঠানটা না ওরকম শুধুমাত্র ফোনের অনুষ্ঠান নয়, ডেফিনেটলি আপনারা ফোন করেন, আমাদের লাইভ অনুষ্ঠান। এই আমরা এখানে যখন থাকি বসে না, দাদা যখন গেট থেকে ঢোকে তখন থেকে প্রশ্ন স্টার্ট হয় আমাদের এখানে, অফ দ্য ক্যামেরা কোয়েশ্চেন স্টার্ট হয়, তারপর তো নয় অন দ্য ক্যামেরা হচ্ছেই। ওটা বলতেই হবে দাদা, নাহলে হবে না। হ্যাঁ, ফোন কি আছে? আপাতত নেই। আচ্ছা, আপাতত নেই। হ্যাঁ, তাহলে তো মোটামুটিভাবে বর্ষার বাড়ি বর্ষণের সময় চলে এসছে। আদ্রা নক্ষত্রে রবিদেব গমন করবেন আগামী পরশুদিন থেকে। দ্বীপ্রহর থেকে প্রথম পাদে থাকবেন 25 তারিখ সন্ধ্যাবেলা অবধি। সেই সময় মূলত এই অম্বুবাচী বিষয়টি আমরা পালন করে থাকি। অম্ব অর্থে জল, বাচি অর্থে বর্ষণ। মূলত আগের দিনই বলছিলাম, প্রকৃতিকে আমরা যেহেতু মা বলি, এই সময়ে মূলত আমাদের এই ভূখণ্ডে, ভারতীয় উপমহাদেশে যে বর্ষার আরম্ভটা হয় মূলত সমগ্র দেশব্যাপী, সেই সময়কালটাকে ধরেই এই অম্বুবাচী করা। আর এর একটা আলাদা মান্যতা অবশ্যই তন্ত্রমতে আছে। সেখানে দেবীর এই সময়টাকে ইয়ারলি পিরিয়ডিক্যাল সাইকেল হিসেবে ধরা হয়। একটা কথা দিদি মাঝে মধ্যেই আমার মনে হয় আর কি, ভাবি আমি যে আমার বাড়ির মা, বউ কিংবা মেয়েরা যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন, যাদের প্রতিনিয়ত শারীরিক নর্মাল বিজ্ঞানগত নিয়মেই তাদের শরীরে তারা রজস্বলা হয়েছেন, তারা কিংবা তাদের কথা মতো বাড়ির অন্য পুরুষরাও, আধুনিক যুগে তো মানুষ কম, যখন তাদের ওই সময়কালে, ওই পিরিয়ডিক্যাল সাইকেলের সময়, যখন তাদের মাসিক আবদ্ধটা চলে, সেই আর্তবের সময়, রজস্বলার সময়, যে সেফটি সিকিউরিটি এখন বিজ্ঞান দ্বারা যতটা পারা যায় আবিষ্কৃত হয়েছে, সেই স্যানিটারি ন্যাপকিন যখনই কেউ কোনো ওষুধের দোকানে মূলত কিনতে যান, পুরুষ মহিলা নির্বিশেষে, আমাদের সাধারণভাবে আমাদের অ্যাটিটিউড এবং প্রত্যেকটা দোকানদারের অ্যাটিটিউড এরকম থাকে যেন আমরা RDX চাইতে গেছি। তারা ভালো করে ওটাকে খবরের কাগজে মোড়েন, খবরের কাগজ তাদের এক্সট্রা পয়সা দিয়ে বোধহয় কিনতে হয় ওই স্যানিটারি ন্যাপকিনকে মোড়ার জন্য, এবং তারপরে যদি কালো প্লাস্টিক থাকে তার মধ্যে করে দেন। আমাদের বোধহয় আমরা শিক্ষিত হতে চলেছি, ক্রমাগত শিক্ষিত হচ্ছি, অশিক্ষার মান নামছে, কিন্তু যেটা নামছে না সেটা হচ্ছে কুশিক্ষার মান, কিন্তু আমাদের নামছে না। আমরা শিক্ষিত হচ্ছি বলছি, অশিক্ষিত থেকে আমরা শিক্ষিত পথে চলেছি। প্রতিনিয়ত সরকার বাহাদুর চেষ্টা করছেন দেশের, রাজ্যের সর্বত্র সামগ্রিকভাবে সর্বশিক্ষা মিশনের দ্বারা সাক্ষরতা অভিযান হয়েছিল, তারপরে শিক্ষিত হওয়ার পথে আমরা এগিয়ে চলেছি। রোজ রোজ আমরা অশিক্ষা থেকে শিক্ষার পথে আসছি, কিন্তু শিক্ষিত হই আর অশিক্ষিত হই আমাদের কুশিক্ষা কিন্তু যাচ্ছে না। এই যে অম্বুবাচীর যে বিষয়টা তন্ত্রমতে, সেই সময় যেহেতু নীল পর্বতে মা সতীর
যোনিযুগল পড়েছিল, সেই হিসাবে অম্বুবাচীতে এই নীল পর্বতে কামাখ্যায় আসামে এই সময় একটি বিশেষ রীতি অনুযায়ী তন্ত্রোক্ত মতে এই বিশেষ কটা দিন পালন হয় মানে এই নয়, সকলেই জানি আমরা, সকলেই বুঝি, সকলেই মানি যে আমাদের দেশে বর্ষণের শুরু হবে কি হবে না পরের প্রশ্ন। প্রকৃতিমা বাড়িধাতার দ্বারা সিক্ত হবেন, সেটাই অ্যাকচুয়ালি অম্বুবাচী। কিন্তু তন্ত্রোক্ত মতে যেহেতু কামাখ্যাকে যোনিপীঠ বলা হয়, যেখান থেকে সমগ্র বিশ্বের উৎপত্তি, কারণ প্রোডাকশন নারীরাই করে, যার ফলে এই স্পেসিফিক আদ্রা নক্ষত্রের প্রথম পাদে সূর্যদেব যখন থাকেন তখন ওই নীল পর্বতে অম্বুবাচীটি পালন হয়। কিন্তু সেই পালনটি এই সময়ে সকলেই আমরা জানি, কিন্তু কামাখ্যার মন্দিরের দরজাই কদিন বন্ধ থাকে। এবছর 26 তারিখ সকাল 6টা থেকে খুলবে, তার আগে খুলবে না, যদিও 25 তারিখ সন্ধ্যের দিকে অম্বুবাচীর সমাপন হবে। তথাপি পরের দিন পুরো স্নান টান করিয়ে পূজা অর্চনাদির পর সর্বজন সম্মুখে আবার দেবী দর্শন কিংবা পূজন বা প্রসাদ বিতরণের জন্য মূল দ্বার খুলবে মন্দিরের। এই কদিন এই যে বাৎসরিকভাবে মায়ের যে রজস্বলা হন মা ভগবতী, এই সময় প্র্যাকটিক্যালি তিনিও কিন্তু, এটা তন্ত্রের মত, সেই সময় মা ভগবতীও নিজেও কিন্তু মেডিটেশনে থাকেন। সুতরাং এই সময় তন্ত্রমতে বলে ডাইরেক্টলি কোনো রকম দেবী পূজন নিষিদ্ধ, কেবলমাত্র নর্মাল পূজন, তাদের ভোগ নিবেদন সেইটুকুনি চলতে থাকে। এবার যদি এই 3.5 দিনে কোনো দেবী পূজন নিষিদ্ধ হয়, তাহলে আপনারা আপনাদের উন্নতির স্বার্থে, আপনাদের ডিজায়ার ফুলফিলমেন্টের জন্য, তাহলে মায়ের কাছে এই 3.5 দিনে কি পুজো অর্চনা করে চাইছেন, এটা আমার মাথায় ঢোকে না কখনো। আরেকটা যদি খুব সাধারণভাবে আমরা একদম আমাদের ব্যক্তিগত জীবনচর্চায় একটা ভাবনা ভাবি, যে আমাদের পরিবারে যারা নারীরা আছেন, সে মা রূপে, স্ত্রী রূপে কিংবা সন্তান, কন্যা সন্তান রূপে, যাদের এই মাসিক রজস্বলাটা হয়ে গেছে বয়স অনুযায়ী, যখন এই সময়টা তাদের প্রত্যেক মাসে, যখন এই পিরিয়ডটা তাদেরও চলে, এই সাইকেলটা তাদেরও চলে, সাধারণভাবে আধুনিক যুগে বিজ্ঞানের হাত ধরে তারা যাবতীয় কর্ম করার চেষ্টা করেন। তথাপি প্রত্যেকটি নারীর মন এবং শরীরে, আমার থেকে বেটার দিদি বলতে পারবেন নিজে একজন নারী বলে, ওই 3-4 দিন রজস্বলা চলা অবস্থায় তাদের শারীরিক এবং মানসিক কিন্তু একটা কেমিক্যাল লোচা চলতে থাকে তাদের শরীরে, যেটায় তাদের মন এবং শারীরিক ক্ষেত্রে যে সুঠাম ভাবটা বাদবাকি কদিন থাকে সারা মাসের, সেটা কিন্তু নষ্ট হয়। তখন তারা স্বাভাবিকভাবে মন এবং শরীরে কিন্তু একটু নুব্জ হয়ে থাকেন, মানে একটু উইক হয়ে থাকেন, এটাই স্বাভাবিক। তা তখন আপনি প্রচুর বাজার করে বা প্রচুর জামাকাপড় দিয়ে আপনার বাড়ির বউকে বা মাকে বা কন্যা সন্তানকে বলবেন যে এই এক্সট্রা কাজগুলো সেই সময় করে দিতে তাদের, না করা উচিত? বোধহয় উচিত না, তাই না? তাহলে মা ভগবতীর যদি ইয়ারলি সাইকেলের এই 3.5 দিবস আদ্রা নক্ষত্রের প্রথম পাদে রবিদেব প্রবেশ করলে ইয়ারলি সাইকেল মা ভগবতীর চলে, যে সময় তিনি নিজে মেডিটেট অবস্থায় থাকেন, তার কাছে আমরা কি ডিজায়ার ফুলফিলমেন্টের জন্য চাহিদা করছি, না করা উচিত? অ্যাকচুয়ালি তন্ত্র বলে, যারা তন্ত্রমতে দীক্ষিত, যারা তন্ত্রের সাধনা করেন, সেটাই তাদের লাইন অফ সাধনা, এই 3.5 দিন তারা গুরু বর্ণিত, গুরু প্রদর্শিত দিশায় মা ভগবতীর কেবলমাত্র সাধনা করবে, নিজেদের আত্মিক, মানসিক, শারীরিক উন্নতির স্বার্থে।
এটা তন্ত্রের কথা। এবার বাদবাকিটা সামগ্রিকভাবে ব্যালেন্স শিটের ডেটা আপনাদের সামনে দিয়ে দিলাম। ব্যালেন্স শিটটা আপনারা নিজেরা শান্ত মতো চোখ খোলা যদি হন তাহলে ব্যালেন্স শিটটা নিজেরা তৈরি করে নিন, তাহলে আশা করি ব্যাপারটার মধ্যে একটা ক্ল্যারিটি আপনাদের চলে আসবে, শুধু এই বৎসরের জন্য না, সারা জীবনের জন্য। কেউ ফোনে আছেন, অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি, এবার তার সাথে কথা বলুন। হ্যালো হ্যালো, কেউ আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, হ্যালো। কে বলছেন? আমি নিউ আলিপুর থেকে একটু আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাইছি। মেয়ের কি নাম দিদি? মেয়ের নাম হচ্ছে পারমিতা দাস। পারমিতা, ডেট অফ বার্থ? দেওয়া হচ্ছে 11/11/1993। আচ্ছা, সময় সময় হচ্ছে রাত্রি 12:12। অদ্ভুত ব্যাপার কোথায়? তো। 11ই নভেম্বর জন্ম, রাত 12:12। হ্যাঁ, বা হোয়াট এ ওটা সিকোয়েন্সিং। বুধবার পেরিয়ে বৃহস্পতিবার হয়েছে। মানে এটা 10 পেরিয়ে তাহলে 11, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, কলকাতাতেই 10 পেরিয়ে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ, কলকাতাতে। কলকাতাতেই জন্ম, তার মানে বুধ পেরিয়ে বৃহস্পতি, তাই তো বললেন? হুম হুম হুম, হ্যাঁ বেশ, সিংহ লগ্ন, কন্যা রাশি, আপনার কন্যার দেখা হ্যাঁ যাচ্ছে। একদম। বক্রী অবস্থায় বুধ তুলায় বসে আছে, বাদবাকি মূল গ্রহরা সকলেই মার্গী অবস্থায় বসে আছে। 93 সালে জন্ম। বেশ, বলুন। বাহ, সিংহ লগ্ন, সেকেন্ড হাউসে চন্দ্র, থার্ড হাউসে রবি, বুধ, বৃহস্পতি, শুক্র, মঙ্গল, রাহু, চতুর্থে কেতু, দশমে সপ্তমস্ত শনি। এ তো আমার লেডি শাহরুখ খানের হরস্কোপ দেখছি আমার মনে হচ্ছে। খালি কন্যা রাশি থেকে রাশিটা মকরে নিয়ে গিয়ে ফেলে দিলেই প্রায় হয়ে যেত, আর বৃহস্পতিটা থার্ড হাউস থেকে সরিয়ে মঙ্গল রাহুর সাথে ফেলে দিলেই চতুর্থে হয়ে যেত, আর রাহু কেতুর স্থানটা খালি দশম আর চতুর্থে চেঞ্জ করে দিলেই হতো। কারণ শাহরুখ খানের জন্মছকে সিংহ লগ্নে থার্ড হাউসে রবি, বুধ, শুক্র, ফোর্থ হাউসে মঙ্গল, বৃহস্পতি, কেতু, দশমস্থ রবি, সপ্তমে স্বক্ষেত্রস্থ আপনার মেয়ের মতো ষষ্ঠ মহাপুরুষ রাজ্য করা শনিদেব। খালি আপনার মেয়ের সেকেন্ড হাউসে চন্দ্র, শাহরুখ খানের ষষ্ঠ স্থানে চন্দ্র মকর রাশির ঘরে, তো অলমোস্ট এক। আর বৃহস্পতিটা আপনার মেয়ের তৃতীয় আছে, শাহরুখ খানের একাদশস্থ আছে বৃহস্পতি। এই হচ্ছে। শাহরুখ খানটা খুব পছন্দ করে, সেটা কোনো কথা নাই, কিন্তু না, স্যার ওই করবে, এর তার কারণ হচ্ছে জন্মছকের প্রবণতা এক বলে শুধু করে না। শাহরুখ খান 2রা নভেম্বর জন্মেছেন, আপনার মেয়ে 11ই নভেম্বর জন্মেছে, অতএব দুজনকে 2 এবং 9, স্করপিয়ান সানসাইন আর নাম্বার 2 আর 7 আর 9 রুল করে। সুতরাং সেম ভাইব্রেশনে শাহরুখ খান এবং ও ভাইব্রেট হয়। শাহরুখ খান যেরকম একদম অলওয়েজ ফ্ল্যামবয়েন্ট, অলওয়েজ স্টেজ পারফরমেন্স দারুণ করেন, ইডেনে এসে জিও করেন, হাত এরকম করে, এখন সিগারেট খেতে দেয় না স্টেডিয়ামে, তাই না তো প্রথম দিকে মুখে সিগারেট নিয়ে এরকম করতেন উনি, মানুষের সঙ্গে মিশে যেতে পারেন অতি সহজে। আপনার মেয়ের জন্মছকেও কিন্তু এই গুণাবলীগুলো প্রচুর পরিমাণে আছে। খুব মিষ্টি কথা বলা, এটা মাল্টিমিডিয়া জার্নালিজম এইসব জাতীয় কিছু বা মার্কেটিং ম্যানেজমেন্ট জাতীয় কিছু জায়গায় ও থাকলে খুব ভালো হয়। কি করে ও? ও চাকরি করে, ব্যাংকে চাকরি করে। চাকরি তো করবেই, তা সেখানে কি পাবলিক রিলেশনস রিলেটেড কিছু না না, পোস্টে করে ও নাকি? না না, সেটা না, ও একটা জায়গা হোল্ড করে, ও হচ্ছে ম্যানেজমেন্টে আছে আর কি। আর তা ম্যানেজমেন্টে তো থাকবেই, মানে সেটা কি স্ট্র্যাটেজি, মার্কেটিং এইসব রিলেটেড ম্যানেজার? অ্যানালিটিক্যালসে আছে। আচ্ছা, অ্যানালিটিক্সে আছে। বেশ, বলুন কি জানার আছে? জন্মছক আমার নিজের কর্মের জন্য খুব ব্যাপারটা ভালো। কবে বিয়ে হবে সেইটা। আপনার মেয়ে যবে বিয়ে করবে? যবে বিয়ে না, ও তো বিয়ে করতে চাইছে, এখন বিয়ে কবে হবে, কত দূরে হবে, টাইম অন। এই আর কি। বিয়ে যখন করতে চাইছে টাইম অন। দূরে বিয়ে হওয়ার প্রবণতা আছে। দূরে মানে কত দূরে স্যার? অনেক দূরে হতে পারে, অনেক দূরে হতে পারে। এক প্রান্ত থেকে পূর্বে আপনি আমি বসে আছি, পশ্চিম প্রান্তেও হতে পারে, ও বাবা, সেরকমও প্রবণতা আছে। শাহরুখ খানের গৌরী খান এসেছিল, আপনার মেয়ের অন্য কেউ আসবে কিনা আমি জানি না, কারণ সপ্তমস্ত স্বক্ষেত্রস্থ শনি নর্মাল চার্টে বসে আছে, যে নিজ মানে বিরাদারি ছেড়ে অন্য জায়গায়ও অ্যাটাচমেন্ট করতে পারে,
হাজবেন্ডের সাথে বৈবাহিক দাম্পত্য জীবনের ক্ষেত্রে, তবে সে কিন্তু ভালো হবে। যেরকম গৌরী খান শাহরুখ খানের জন্য ভেরি গুড হয়েছে, আপনার মেয়ের জন্য সেও ভালো হবে। কি প্রেম প্রেম হবে না অ্যারেঞ্জমেন্ট হবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। না না, প্রেম তো আপনার মেয়ের অনেক দিন আগেই হওয়া উচিত ছিল, কি করে না করে এখনো বসে আছে এটাই তো আমি ঠিক বুঝতে পারছি না। তো প্রেম হয়নি তো, তাই জন্যই তো জিজ্ঞেস করছি। প্রেম টেম তো কিছু আর এতদিনে আর প্রেম করে লাভ নেই, বিয়ের জন্য ফ্যান্টাস্টিক সময় চলছে। তার যখন বিয়েতে রাজি হয়ে গেছে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে ফেলুন, সামনের বছর মে মাস জুন মাসের মধ্যে বিয়েটা দিতে হবে, ফ্যান্টাস্টিক টাইম চলছে। আর স্যার ওর মানে ছেলে চাকরিজীবী হবে না বিজনেসম্যান হবে, এটা একটু বলতে পারবেন? এরকম অনেক প্রশ্ন থাকে অনেক দিদি, প্রশ্ন দিদি সময়টা থাকে, বড় কম, বড় কম। একটু তাই না? সময়টা বড় কম। আর এটা আপনাদের চয়েস, দেখুন চাকরিজীবী হবে না বিজনেসম্যান হবে এটা অ্যাকচুয়ালি আপনাদের চয়েস। আমরা একটা বলার চেষ্টা করি, এটা আজকের দিনে খুব ন্যূনতম ব্যাপার, বুঝলেন তো। সেই মানুষটা ভালো হবে এটা আসল। পুরুষ মানুষের চরিত্র দরকার, তারপরে সে করে কমে খেতে পারে কিনা এবং খাওয়াতে পারবে কিনা, এই দুটো জিনিস দেখে নেবেন খালি, যেই তো মেয়ের মা আপনি। আর যারা ছেলের মা বৌমা খুঁজছেন তারা খালি দেখে নেবেন, আধুনিক যুগে শিক্ষিত সাধারণভাবে কম বেশি সকল মেয়েই হয়, সেই মেয়েটির অবশ্যই পরিবার দেখবেন, দেখতে কত সুন্দরী অসুন্দরী সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার, কিন্তু একটি মেয়ের সাধারণভাবে দেখবেন শালীনতা কতটা আছে। এই দুটো প্যারামিটার আমরা দেখতে ভুলে যাই। পুরুষ মানুষের চরিত্র দেখতে হয় আর নারীদের শালীনতা দেখতে হয়। এই দুটো প্যারামিটার আমরা গুলে খেয়ে ফেলেছি, যার ফলে আজকে আমাদের সারা দেশে সব থেকে বড় অভাব যেটা, সেটা সংস্কারের অভাব হয়ে যাচ্ছে। একদম সত্যি তাই। সেই জায়গায় আপনার মেয়ের জন্মছকে প্রবণতা খুব ভালো আছে। বিষয়টা হচ্ছে যে আপনাকে থামালাম এই জন্য তো, কারণ প্রচুর প্রশ্ন থাকে তো, না না থাকবেই basically। তো, খুব বিয়েটা স্বাভাবিক হওয়ার ব্যাপার। সময় আছে, একটা সুস্থ সুন্দর ফ্যান্টাস্টিক আপনাদের পছন্দ মতো ওর সাথে ভালো মানায় এরকম একটা ছেলের সাথে বিয়ে দিন। চতুর্থে মঙ্গল দোষ আছে, বাট সক্ষেত্রস্থ মঙ্গল, ওর মঙ্গল দোষের থেকে ডেঞ্জার যেটা সেটা মঙ্গল রাহুর অঙ্গারক দোষ, খালি ওটাকে একটু শান্তি করে নেবেন, নিয়ে সম্বন্ধ চালু করে দিন দেখা। যদি এপাশ ওপাশ মনে হয় দেখতে থাকুন, ওর পছন্দ না থাকলে মাই সোলমেটও আছে, সেখানেও রেজিস্ট্রেশন করতে পারেন। মাই সোলমেটে আরো স্পেশালিটি হচ্ছে শুধুমাত্র দেখা নয়, সেটা হচ্ছে একেবারে ছকগত দেখা হয়ে যায়। হ্যাঁ, জন্ম ছক, জন্ম একেবারে তারিখ পুরো সব রিলেটেডই। পরবর্তীতে যাতে সমস্যা না হয়, আলটিমেটলি তো অন্তত পরবর্তীতে মানসিক, সমস্যা হয়। একদম মানসিক বন্ডিংটা যেন দিদি থাকে, এটাই আমাদের টার্গেট। কারণ একটাই টার্গেট, ডিভোর্সকে শূন্য করে দিতে পারবো, এটা ভগবানের কাছে আশীর্বাদ কামনা করি। অন্তত তো ডিক্রিজ করতে পারবো আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তার জন্য জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বকে সর্বাঙ্গীনভাবে মাই সোলমেটে ব্যবহার করা হয়েছে, কোনো এক্সট্রা পয়সা না নিয়ে। সবটাই একটাই প্যাকেজের মধ্যে ঢোকানো আছে। কারণ প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল যখন বন্ডিং ভালো হবে, বাই ডিফল্ট সংসার ভালো হবে, মানে তার পারিবারিক ক্ষেত্র ভালো হবে, একটা পরিবার সামগ্রিক ভালো হবে, মানে সেই অঞ্চলের সেটার ব্যাপ্তি হবে, সেই অঞ্চল থেকে সেটা রাজ্যে যাবে, রাজ্য থেকে দেশে যাবে, আস্তে আস্তে আমাদের সকলের মধ্যে বন্ডিংটা অনেক বেটার হবে হয়তো। তার একদম। জন্যই মাই সোলমেটটা করা, যাতে জ্যোতিষ সংখ্যাতত্ত্বের চয়েসটাও বাই ডিফল্ট আপনাদের হচ্ছে কি হচ্ছে না আপনারা দেখে নিতে পারেন। আর এখন অ্যাপ এবং ওয়েবসাইট ভেরি স্মুথ হয়ে গেছে আপনাদের জন্য, ভেরি ইজি টু ইউজ, ফ্যান্টাস্টিক। চোখ খোলা রেখে যেরকম প্রচুর মানুষ ঝাঁপিয়ে পড়ছেন, যারা নিজেরা বিয়ে করতে চান, সন্তানদের বিয়ে দিতে চান, একবার ঝাঁপিয়ে পড়ে দেখতে পারেন। আশা করি খুব একটা ঠকবেন না। আপনাদের হাত ধরে মাই সোলমেটকে বটগাছ বানাতে হবে আমায়, আমার টিমকে, সেটার আশাতেই আপনাদের দরজাতেই করা আমরা নাড়ছি। একদম। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি ছেলের বাবা বলছি। আমার ছেলের সম্বন্ধে জানতে আচ্ছা, ছেলের নাম বলুন। ছেলের বাবা বলছেন, এটা ছেলের নাম অমিত রায়। কোথা থেকে বলছেন দাদা? আমি দক্ষিণেশ্বর থেকে বলছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 13/4/95। 13/4/95। 95। হ্যাঁ 95। সময় কি? 10টা 7 সকালবেলা। সকাল 10টা 7। 10টা। জন্মস্থান কোথায়? কলকাতায়? ওই মহেশতলা, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ ঠিক আছে, ও বজবজ মহেশতলা। বৃহস্পতিবার ছিল, হ্যাঁ বৃহস্পতিবার। মিথুন লগ্ন সিংহ রাশি দেখা যাচ্ছে আপনার ছেলে, তাই তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বেশ ভালো। বলুন, পড়াশোনা কি করেছে ছেলে? চাকরি বাকরি তো করে নিশ্চয়ই? ছেলে রিসার্চ করছে। হুম। বাহ। কোথায়, বিদেশে?
বিদেশে, হ্যাঁ। বেশ। এবার ভারতে কোনো চাকরিটা কি পাবে, মানে কবে আসতে পারবে? না, ভারতে আসতেই হবে। মানে আসার ইচ্ছে আর কি ছিল। আচ্ছা, এমনিও কি নিয়ে রিসার্চ করছে? বায়োফিজিক্স। হ্যাঁ, হ্যাঁ, বায়োফিজিক্স। বায়োফিজিক্স। ওকে, আচ্ছা, ফিজিক্স এখানে থাকবে আমি বুঝতেই পারছিলাম। বায়োফিজিক্স, এক্সিলেন্ট, বেশ। তা আমার দেশে এসে তার কোনো বড় মানে জায়গা আছে? আচ্ছা, ও মাস্টার্স করেছিল দিল্লি এমস থেকে। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমার একটাই প্রশ্ন, যেহেতু ও বায়োফিজিক্স নিয়ে এখন পড়াশোনা করছে, গবেষণা করছে, পোস্টডক করছে। হ্যাঁ, তাহলে postdoc আমার করছে। দেশে কি এরকম কোনো বড় সুযোগ আছে এই সাবজেক্ট রিলেটেড, কোনো ভালো কিছু চান্সের? হ্যাঁ, এই সাবজেক্টের উপর আছে। মানে আমাদের ইন্ডিয়ায় আছে সেটা, মানে হ্যাঁ, জবের ইন্ডিয়ায় জায়গা। আছে। আচ্ছা, ইন্ডিয়ায় আছে, হুম। বেশ। তাহলে ও কি ইমিডিয়েট এফেক্টে আসতে চাইছে? না, মানে মানে আসার ইচ্ছা আছে। এবার কবে আসতে পারবে বা দেখুন, কবে 2025 সালের জুলাই মাসের মিডল থেকে আপনার ছেলে যদি দেশে ফিরতে চায় তাহলে তার চান্সেস শুরু হচ্ছে 2025 সালের জুলাই মাসের মিডল থেকে। আচ্ছা, সেইটা চলবে 2028 সালের জানুয়ারি মাস অবধি। আচ্ছা, সুতরাং 25-এর জুলাইয়ের মিডল থেকে শুরু করে 28-এর জানুয়ারি মাস অবধি ও যদি দেশে আবার ফিরতে চায় তার জন্য একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। যদিও চায় আসতে পারে, যদিও না চায় তাহলে 2035 সালের পরেও আসতে পারে, আচ্ছা। সেটা ওর ইচ্ছা। ও কি এখন আমেরিকার দিকে আছে নাকি না না, জার্মানিতে আছে। জার্মানিতে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে যেহেতু জার্মানিতে আছে, আমি বলবো দেশে যদি ওর ফেরার মতো স্কোপও পায়, সুযোগ পায়, তাহলে এই বছরের জুলাইয়ের পর থেকে ওর পোস্টডক শেষ হয়ে গেলে চেষ্টা শুরু করতে বলুন। আর যদি দেশে সেরকম স্কোপ পাচ্ছি না মনে হয়, তাহলে একটুখানি জার্মানি থেকে আমেরিকার দিকে প্লেনটাকে ঘুরিয়ে নিতে বলুন। আচ্ছা। ঠিক আছে, হুম। তাহলে ওর ক্ষেত্রে ভালো হবে। আর আলটিমেট দেশে ফেরার 2035 থেকে পুরোপুরি ভাবা যেতে পারে। মানে এখন ঠিক 10 আছে বছর স্যার, টাইম আছে। টাইম আছে, এখনো দেশে ফিরতে পারে, বাট আবার ওকে 2029 সালে বেরিয়ে যেতে হবে। ওহো, ঠিক আছে, যার ফলে আমার মনে হয় একবারে 2035-এই ঢোকা ভালো। আপাতত ঢুকে 1-2-2.5 বছর থাকা যেতে পারে, চাকরি বাকরি করলো, আপনারা বিয়ের টিয়ে দিয়ে দিলেন ছেলের, তারপরে ছেলে বৌমা একসাথে আবার চলে গেল বিদেশে। ভবিষ্যতে গিয়ে অ্যাজ পার সিচুয়েশান, আমার দেশের সিচুয়েশান ভালোই হবে, আরও ভালো হবে। সুতরাং তখন আবার দেশে পার্মানেন্টলি ফিরে আসা। ঠিক আছে, একদম। অনেক ধন্যবাদ। আপনাদের বলে রাখি যে অবশ্যই যে যে চেম্বার্স, বাকি যে এখানকার চেম্বার্স রয়েছে, সোমবার গড়িয়াহাট, মঙ্গলবার হাতিবাগানের চেম্বার, বুধবার শেওড়াফুলির চেম্বার আপনারা পাচ্ছেন দাদাকে, এবং আজকাল অর্থাৎ শুক্র শনিবার দিন যেমন খড়দায় চেম্বার থাকে, ওনার চেম্বার রয়েছে। স্ক্রিনে নাম্বার যাচ্ছে, বুকিং ফোন আর নাম্বার যাচ্ছে, শিলিগুড়ি অবশ্যই আছে যোগাযোগ সামনে করুন। বৃহস্পতিবার, বৃহস্পতিবার, আর সামনের শিলিগুড়ি বৃহস্পতিবার পড়ছে। শিলিগুড়ি 26 তারিখ। আচ্ছা, 26শে জুন শিলিগুড়িতে চেম্বার বুকিং হ্যাঁ, অন, booking on, বুকিং booking কিন্তু on. অন রয়েছে শিলিগুড়ি। 26শে জুন শিলিগুড়িতে চেম্বার রয়েছে, সুতরাং বুকিং অন রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করুন। স্ক্রিনে যাচ্ছে যে ফোন নাম্বার, সেই নাম্বারে। আমাদের হাতে বোধহয় অলমোস্ট সময় শেষের দিকেই চলে এসেছে। তবে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে আমরা ছক দেখি, ছক বড় ভালো দেখে দুটো ছক সমস্যা। দেখলাম, তার জন্য হ্যাঁ, মনটা আজ খানিকটা খুশি হয়ে এই গেল। ছকটা এবং তার আগের ছকটা আপনি বললেন খুব মানে পুরুষালী ছক ছিল, ঠিক, এটাও কিন্তু দুর্দান্ত ছক, এক্সিলেন্ট ছক। ভালো ছক দেখলে মনটা ভালো হয়ে যায়, সেরকম কর্ম করছে একজন পুরুষ একজন নারী, একদম। সুতরাং সমমানের এখন সকলেই, কিন্তু একটু দৃষ্টিভঙ্গিটা আমাদের একটু বোধহয় সোজা করতে হবে। অনলি শিক্ষিত হলে হবে না, হ্যাঁ, শিক্ষার অংশটা বাদ দিতে হবে প্রকৃত শিক্ষিত হওয়ার জন্য। একদমই তাই। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।